আমার ভাগ্য আল্লাহর হাতে, আমার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে। নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে, যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। চাচা যান যদি আমার চাচা যান, উনি যদি মনে করেন যে কেউ কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন, তার নামটা পাবলিক ডোমেনে দিয়ে দিক না। উনি রাজনীতির ময়দানে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য। এইসব বলে নওশাদ সিদ্দিকীকে বিদ্রোহীও করে তুলতে পারবে না, এই সমস্ত বলে নওশাদ সিদ্দিকীকে ভয় খাইয়ে ঘরেও ঢুকিয়ে দিতে পারবে না। নওশাদ সিদ্দিকী আইএসএফ এর দেখানো যে আইডিওলজি আছে সেটাকে সামনে রেখে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যে লড়াইটা দিচ্ছি 2026 সালের আমার এমএলএ পিরিয়ড পর্যন্ত একইভাবে দিয়ে যাব। কারো কাছে, আই রিপিট, কারো কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকি বাঁধতে দেব না, নওশাদ সিদ্দিকীর টিকি বাঁধবে না। কারো যদি কাছে টিকি বাঁধে তাই ওই দুরবস্থা হবে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওয়াকাফের জন্য কথা বলার সুযোগ থাকবে না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফেক এসটিএসসি সার্টিফিকেটের কেন এত ইস্যু হচ্ছে এই সওয়াল করবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কেন এই সওয়াল করতে পারা যাবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ে সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে, ওখানকার মানুষদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত, ওখানে মহিলাদেরকে বিশেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে দিয়ে যেতে হবে, এই ডিমান্ড করতে পারা যাবে না। সুতরাং এখানে কোনো টিকি বাঁধার জায়গা নয়। পীর পরিবারে কাউকে প্রার্থী করাতে পারে এরকম আজকে আপনি পাচ্ছেন? আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। না, আমার কাছে ওই ধরনের খবর আসে না। মিডিয়ার মাধ্যমে আপনারা যে কোশ্চেন করছেন, আজকে এই কোশ্চেনে দ্বিতীয়বার সম্মুখীন হলাম, এটাই বলছি। উনি যদি মনে করেন যে কেউ কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন, তার নামটা পাবলিক ডোমেনে দিয়ে দিক না। উনি আর তারপরে কথা হচ্ছে, তারপরে কথাতে আসি, রাজনীতির ময়দানে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য।